তারাবির নামাজ সামনে তো আরেকটা বাহাস আসবে, 20 পড়বেন না 8 পড়বেন, ঈদের নামাজ কত তাকবীরে পড়বেন ইত্যাদি। যে মাসআলাগুলোকে নিয়ে সাহাবায়ে কেরামের যুগ থেকে শুরু করে ইখতিলাফ চলে আসছে, এগুলো নিয়ে আমরা কিয়ামত পর্যন্ত ইখতিলাফ করতেই থাকবো, বলেন ঠিক তাই না? 20 রাকাতের কম তারাবি হয় না, হয় না, হয় না, হয় না, হবে না, দৈতান নাইকান না। তারাবির নামাজ কয় রাকাত? 8 রাকাত। 20 রাকাতের হাদিস জাল, সারা দুনিয়া পড়ছে, যে সারা পৃথিবীর মানুষ পড়ুক, হাদিস জাল, এর সাথে কোনো আপোষ নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ করেননি, 11 রাকাতেরই আদেশ করেছেন। হাদিস আমারে জিজ্ঞেস করছে, হুজুর আপনি কয় রাকাত? আমি বলছি আমি 42 টাকা। কয় হ্যাঁ 42 টাকা। আমি বলছি সাহাবায়ে কেরাম কেউ কেউ তারাবি 42 টাকা তো পড়তেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কয় রাকাত? কয় রাকাত? এই 8 টাকা তোমার উপর ফরজ ছিল। আবার আরেকজন এখন চিল্লাচিল্লি শুরু করছে, রাসূল জীবনে নাকি তারাবি পড়েন নাই। নবীজি জীবনে তারাবি পড়েন নাই। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। নবীজি তারাবি জীবনে পড়ছেন একবার, শেষ বয়সে, এক রমজানের শেষ 10 দিনের 3 দিন। 8 আর 20 কিলাকিলি পরে, আগে এর জব দাও। নবীজি যা করে নাই তা করবা না। নবী তারাবি পড়ে নাই, জীবনে একবার পড়েছে। কসম খোদা, 20 রাকাত আর 8 রাকাতের দ্বন্দ্ব পারে হবে। আমি আমাকে জবাব দাও। তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন, রাকাত নিয়ে বিতর্ক করবেন না। 8 রাকাত 20 রাকাত নিয়ে যে মারামারি এই দেশে, এটা শয়তানের ফন্দি। চিল্লায় বলেন এটা কার ফন্দি? আমরা 20 রাকাত পড়ি, আপনারা হয়তো 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নাই। আমরা যারা 20 রাকাত আমরা পড়তেছি, আমরা 20 রাকাতের কথাই বলি, 20 রাকাত আমরা পড়বো আজীবন। সৌদি আরবে মক্কা মদিনায় 20 রাকাত পড়ে, কোনো অসুবিধা নাই। অন্যান্য মসজিদগুলো 8 রাকাত পড়ে, এই নিয়ে এদের মধ্যে মারামারি আছে? হ্যাঁ, এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন। প্রিয় ভাইয়েরা, আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে? বলেন তো, উত্তমতার বিচারে। কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য। রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব। এই তা'দিলুল আরকান বাদ দিলে হানাফি মাযহাব মতে সৌ সেজদা দিতে হবে, অন্য মাযহাব মতে নামাজই হবে না। এইজন্য ধীরস্থির ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি। পারা যাবে তো ইনশাআল্লাহ। ইসলামের সকল জানা অজানা তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি।